গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে সকাল 10:30 আর আজকে সানডে, আজকে আমার ছুটি আছে। সকালে একটু বেরিয়েছিলাম বাজার করতে। আজকে কিছু বাড়িতে রান্না হবে, বাজার করে নিয়ে এসেছি। হ্যাঁ, তো নিয়ে এসেছি তোমার ভেটকির ফিলা পাতুরি করার জন্য। চিকেন এনেছি, চিকেন কষা করার জন্য। ভেবেছিলাম মটন নেব, দিয়ে আর এই গরমের জন্য মটন নিলাম না। আরও সবজি টবজি সব এনেছি। রুমটা এখন রান্না স্টার্ট করে দিচ্ছে। এখন আমরা ব্রেকফাস্ট করিনি, এখনও ব্রেকফাস্ট করবো, কারণ আমার অনেকটাই দেরি হয়ে গেছে। 7:30 বেরিয়েছি, এই 10:30 বাড়িতে ঢুকেছি। চলো, অনেক দিন পর ব্লগ করছি, দেখতে থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো, আজকে আমরা দিনটাকে শুরু করলাম। এই যে ভেটকির পাতুরি করার জন্য আমরা ভেটকিটাকে নুন, হলুদ, লেবু মাখিয়ে রেখে দিয়েছি। আর হচ্ছে এদিকে আছে চিকেনটা একটু ম্যারিনেট করে রাখা আছে। এই রুমটা এখন শাক রান্না করছে, আজকে শাক ভাজা হবে। আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে। এই যে আমরা আগে চিকেনটা এখন রান্না করে নেব। এই যে চিকেন তো ম্যারিনেট করাই আছে, এই যে। আর এই যে মশলাটাও রেডি করে নিয়েছি, আলু, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব কিছুই মশলা করে নিয়েছি। আর এই দিকে ভেটকির পাতুরিরও মশলা করা হয়ে গেছে, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে ভেটকির পাতুরির মশলা করে নেওয়া হয়েছে। এরপরে যেটা মেনলি করতে হবে, এই যে কলা পাতা আমাদের রেডি করা আছে। কলা পাতাটাকে রেডি করাই হচ্ছে বেশি সবচাইতে ডিফিকাল্ট। ওইটা এই যে মাংসটাকে রান্না করে নেব, রান্না করে টোরে তারপরে আমরা ওইটা কলা পাতাটাকে রেডি করব। তো আমাদের মাংস প্রায় রেডি হয়ে এসেছে, 10-15 মিনিট লাগবে। আর ওই দিকে আমরা এখন চলো কলা পাতাটা রেডি করি। চলো, এই যে কলা পাতা, দেখা যাক কিভাবে কাটা হয়। আমরা প্রথমবার করছি, হ্যাঁ, সেই জন্য আমরা জানি না। করার চেষ্টা করছি। আর একবার দেখে নিলে ভালো হতো, কিন্তু আজকে আর দেখা হয়নি। আগে অনেকবার দেখেছি। এই যে আমরা কলা পাতাগুলোকে সাইজ করে কেটে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুতে হবে। ধুয়ে কি সেঁকতে হবে, তাই তো? কিভাবে সেঁকবে, মানে যেরকম করে রুটি করো? যাতে কেটে না যায় পাতাটা। যখন মানে ইয়ে করবো তখন কেটে না যায়। মাছটা পুরবো যখন, তখন ভাজ করতে হবে, তো অনেক সময় কেটে যায়, এটা সেকে না নেওয়া হয়, এজন্য সেকে নিতে হবে। চলো ধুয়ে নিই। এই যে আমাদের মাছটাতে মশলা মাখিয়ে মাছটা রেডি করা হচ্ছে। এটার তো কোনো ঝুল ঝামেলা নেই, মিক্সিতে কুটে নাও, কুটে নিয়ে গিয়ে মাছে মাখিয়ে দাও। আসল কাজটা হচ্ছে কলা পাতা। কলা পাতা ধোয়া হয়ে গেছে, এরপরে ওটাকে শুকাতে দেওয়া হচ্ছে, এবারে সেঁকা হবে। কি দিয়েছো বলে? এখানে কি কি দেওয়া হয়েছে বলো? এখানে আছে সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, টক দই, কাঁচা লঙ্কা, একটু নুন, একটু হলুদ দিয়ে একসাথে মিক্সিতে পেস্ট করে দিয়েছো নাকি? মাছটা 6 পিস আছে আমাদের, 6 পিস করেছি। আমার একটু সরষের তেলও দিয়ে দিচ্ছে। নুন দেওয়া হয়েছে না? মাখিয়ে 10-15 মিনিট রেখে দিতে হবে। এরকম মাখানো হয়ে গেলে 10 মিনিট রেখে দেবে, ততক্ষণকে আমরা বাকি কাজগুলো রেডি করে নেব। কলা পাতা শুকোচ্ছে এখন। এই যে আমাদের মাংসটা হয়ে গেছে, চিকেন কষা কষা একদম শুকনো শুকনো। আরও একটু জলটা মরে যাবে, আমি নামিয়ে দেবো। এটার পরে ভাত হবে। ভাত হওয়ার পরে তোমার ইয়ে হবে পাতুরি। আমাদের ভাত টাত সব রান্না হয়ে গেছে, চিকেনও রান্না হয়ে গেছে, ভাত ওইদিকে রান্না হয়ে গেছে। এখন পাতাগুলো সেকা হচ্ছে একটা একটা করে। এই যে এইভাবে সেকে নিতে হয় পাতাগুলো, ধুয়ে টুয়ে এইভাবে একটু জলটা ঝরে গেলে এইভাবে হালকা করে সেকে নিতে হয়। হয়ে গেল আমার এই যে সমস্ত কিছু আমাদের সেঁকাগুলো হয়ে গেল। এবারে পরের স্টেপ দেখো, এগুলো সেঁকলে কি হয়, এগুলো জিনিসটা ফেটে যায় না, একটা সফটনেস ভাব চলে আসে। নাহলে শুধুতে বললে এটা ফেটে ফেটে যেত। চলো পরের স্টেপটা আবার দেখাচ্ছি তোমাদেরকে। তো আমরা বসে গেছি এটাকে তৈরি করার জন্য। এই যে শাল পাতা নিয়ে নিয়েছি, সুতো আছে, সুতো লাগবে, কাঁচা লঙ্কা, আর এই যে মশলাটা মাছ সমেত, আর সঙ্গে সরষের তেল। সরষের তেলটা নিচে দেখাই যাচ্ছে না। চলো রেডি করি।
মাছটা দিয়ে দেওয়া হলো, আর আবার এটাকে সব করে দিয়ে নি নাকি একটা করে, তারপরে বাঁধবো। এরকম করে সব কটাকে আগে করে নেব। দেখলো আমাদের সব 6টা আমাদের রেডি করা হয়ে গেল। এরপরে নেক্সট স্টেপ, তো দেখাতে হবে না। এই যে সবগুলো আমাদের প্যাকিং করা হয়ে গেছে সুতো দিয়ে বেঁধে। এরপরে পরের স্টেপ তোমাদেরকে দেখাচ্ছি কি করব, চলো। বলো তুমি কিছু। এই যে কড়াই বসে গেছে, গ্যাসের মধ্যে বসে গেছে। এরপরে পরের স্টেপ বলো কি করবে এবারে। এবার কিছুটা সর্ষের তেল দেবো, সর্ষের তেলটা গরম করে এই পাতুরিগুলোকে বসিয়ে দেবো। সবকটা তো আটবে না, হয়তো 3টে বা 4টে আটবে না, 3টেই আটবে। বসিয়ে দেবো, প্রথমে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, তারপর উল্টে আরো 8 মিনিটের মতন ঢাকা দিয়ে সেদ্ধ হয়ে যাবে। তাহলে সেদ্ধ হয়ে যাবে মাছটা ভেতর থেকে। তো আমাদের 10 মিনিট হয়ে গেল। এরপরে এটাকে একবার উল্টিয়ে আবার 8 মিনিট রাখবো। উল্টে দাও। আবার ঢাকা। তো চলো আমাদের 8 মিনিট হয়ে গেছে, দেখি কেমন হয়েছে। খোলো ঢাকা। ওয়াও কি ফাটাফাটি লাগছে দেখতে। চলো এই 3টে হয়ে গেল। হ্যাঁ সেন্ট উঠে গেছে তো মাছের। এগুলোকে নামিয়ে দিয়ে আরো 3টে আছে, আরো 3টে ঠিক এইভাবেই করে নেওয়া হবে। চলো এবার সব শেষে তোমাদেরকে 6টা একসাথে দেখাবো। এই যে আমার 6টা একসাথে হয়ে গেল কমপ্লিট, মানে 3টে করে করেছি একসাথে। আবার কড়াই আমি 6টাকে দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, একটু গরম থাকবে। খাওয়ার সময় তোমাদেরকে খুলে দেখাবো কেমন হয়েছে। চলো এই যে আমাদের লাঞ্চ রেডি করে ফেলেছে রুম্পা। এই যে ভেটকির পাতুরি দেখতে পেয়েছো, এই যে পাতুরি এখনো প্যাকেট খোলা হয়নি, খুললে কেমন দেখতে হয়েছে তোমাদেরকে দেখাবো। আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তোমরা যদি কেউ রেসিপি জানতে চাও কমেন্ট করবে, কমেন্ট করলে আমরা আবার বানিয়ে রেসিপি তোমাদেরকে শেয়ার করব। চলো তাহলে এখন এটাকে ওপেন করা হবে। এই যে ভেটকির পাতুরি, একটু খেয়ে দেখো, খেয়ে কেমন হয়েছে বলো। ভালো হয়েছে? ওকে চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই, পরে তোমাদের সাথে আবার কথা হবে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, খুব ভালো লেগেছে পাতুরিটা। তো এখন আমরা একটু রেস্ট নেবো, একটু টিভি দেখবো, আবার পরে তোমাদের সাথে কথা হবে। দেখা যাক আবার বিকেলে কি করা যায়।